Bismillahirrahmanirrahim. Dear students, Assalamu alaikum. I hope everybody is well by the bless of Allah. Everyone is welcome to our online class. Today our topics is Unit 6 and 7, Lesson 11 and 4. সাথে একটা স্টোরি থাকবে। স্টোরিটা হলো গ্রিড ব্রিংস ইন ডিজাস্টার। আমি সঞ্জনা খানম from Nurul Tala campus. Dear students, তোমাদের মেন ইউনিট 6 লেসন 11 সম্পর্কে আমি ডিসকাস করব। দ্য সেলফিশ জায়ান্ট অর্থাৎ স্বার্থপর দৈত্য। এখানে কিছু কি ওয়ার্ডস আছে: ফ্রাইটেন্ড ভীত, স্ট্রেস আউট সম্প্রসারিত করা, নক ডাউন আঘাত করা, ফ্লিং ছুঁড়ে মারা। At first we read the lesson. The giant felt sorry as he looked out. দৈত্যটি দুঃখ অনুভব করলো যখন সে বাইরের দিকে তাকিয়েছিল। How selfish I have been! আমি এতটা স্বার্থপর। He said to himself, সে নিজেকে বলেছিল। Now I know why the spring would not come here. আমি এখন জানি কেন এখানে বসন্ত আসে না। So he quickly went out into the garden. তাই সে তাড়াতাড়ি বাগানের বাইরে চলে গিয়েছিল। But when the children saw him, কিন্তু যখনই বাচ্চারা তাকে দেখেছিল, they were so frightened. তারা এত ভীত হয়েছিল that they all ran away. তারা সকলেই দৌড়ে গিয়েছিল। And the garden became winter again. আবার বাগানে শীত ফিরে আসলো। Only the little boy did not run. একমাত্র একটা ছোট বাচ্চা দৌড়াতে পারছিল না। For his eyes were so full of tears. তার চোখের পানিতে তার চোখ ভরে গিয়েছিল। That he did not see the giant coming. সে দৈত্যটার আশা দেখতে পেয়েছিল না। The giant quietly came behind him. দৈত্যটি নীরবে বা শান্তভাবে তার পিছনে এসে দাঁড়িয়েছিল। Took him gently in his hands. তার হাতে বাচ্চাটিকে ভদ্রভাবে নিয়েছিল। and put him up into the tree. এবং একটা গাছে বসিয়ে দিয়েছিল। and the tree at once broke into blossoms. গাছটিতে এত ফুল প্রস্ফুটিত হয়েছিল যে গাছটি ভেঙে পড়ছিল। and the birds came and sang on it. এরপর পাখিরা গান গাইছিল এবং এসেছিল। The little boy stretched out his two arms. ছোট বাচ্চাটি তার দুটি হাত প্রসারিত করেছিল। flung them round the giant's neck. তাকে দৈত্যটির ঘাড়ে নিক্ষেপ করেছিল। and kissed him. এবং তাকে চুম্বন করেছিল। The other children saw this. অন্য বাচ্চারা এগুলো দেখেছিল। They saw that the giant was not weakened any longer. তারা দেখলো যে দৈত্যটি এখন আর অত চালাক নয়। So they came running back. সুতরাং তারা আবার ফিরে এসেছিল। and with them came the spring. এবং তাদের আসার সাথে সাথে বসন্ত ফিরে আসলো। It's your garden now. এটা এখন তোমাদের বাগান, little children. ছোট বাচ্চারা, said the giant. দৈত্যটি বলেছিল। Then he took a huge axe. এরপর সে একটি বড় কুঠার নিয়ে এসেছিল। and knocked the wall down. এবং ওয়ালটিতে দেয়ালের উপর আঘাত করেছিল। and the people passing by found the giant playing with the children in the most beautiful garden in the country. and the people passing, যেসব পথচারীরা পাশ থেকে যাচ্ছিল, found the giant, দৈত্যটিকে playing with the children, বাচ্চাদের সাথে খেলতে দেখেছিল, in the most beautiful garden and in the country, দেশের সর্বোচ্চ সুন্দর বাগানে তাকে খেলতে দেখেছিল বাচ্চাদের সাথে। স্টুডেন্টস, তারপর আমাদের টপিকসটা হলো ইউনিট 7 লেসন 4 হলো স্পোর্টস পার্সোনালিটি, ক্রীড়া ব্যক্তিত্ব। স্পোর্টস পার্সোনালিটি অর্থ ক্রীড়া ব্যক্তিত্ব। মানে ক্রীড়া ব্যক্তি সম্পর্কে আমরা কিছু জানবো। Play is widely regarded as one of the greatest football players of all time. পেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়। In 1999 সালে he was voted
Football Player of the Century by the IFFHS। 1999 সালে আইএফএফএইচ এর দ্বারা শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। IFFHS stands for International Federation of Football History and Statistics. In 1999, 1999 সালে the International Olympic Committee IOS এর অ্যাব্রিভিয়েশন হলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, আন্তর্জাতিক অলিম্পিক যে কমিটি আছে, নেমড প্লে দ্য অ্যাথলিট অফ দ্য সেঞ্চুরি, প্লের নাম দেয় শতাব্দীর ক্রীড়াবিদ হিসাবে। ইন হিজ ক্যারিয়ার হি স্কোরড মোর দেন 1200 গোলস। তার পেশাগত জীবনে সে 1200 গোল করেছে, 1200 বেশি গোল করেছে। দাস এইভাবে হি হ্যাজ বিকাম দ্য টপ স্কোরার অফ অল টাইম। এভাবে সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলদাতা হিসেবে পরিচিত হয়েছে। ইন হিজ ওন কান্ট্রি, তার নিজ দেশে ব্রাজিলে পেলে ইজ এ ন্যাশনাল হিরো, পেলে হলো জাতীয় বীর। পিপল কল হিম, মানুষ তাকে ডাকে দ্য কিং অফ ফুটবল, ফুটবলের রাজা। দ্য কিং পেলে অর সিম্পলি দ্য কিং, পেলে রাজা অথবা সহজভাবে কিং, রাজা। হি ইজ দ্য অল টাইম লিডিং স্কোরার অফ দ্য ব্রাজিলিয়ান ন্যাশনাল টিম, সে ব্রাজিলের যে ন্যাশনাল টিম, জাতীয় টিমের সর্বশ্রেষ্ঠ গোলদাতা হিসেবে পরিচিত। হি ইজ দ্য অনলি ফুটবলার, সে একমাত্র ফুটবলার টু বি পার্ট অফ 3 ওয়ার্ল্ড কাপ উইনিং স্কোয়াডস, সে পরপর 3 বার বিশ্বকাপে জয়ী হয়েছে। অ্যান্ড দ্য অনলি প্লেয়ার, এবং একমাত্র খেলোয়াড় ইন দ্য ওয়ার্ল্ড টু হ্যাভ 3 ওয়ার্ল্ড কাপ উইনিং মেডেলস, এবং বিশ্বকাপের 3 বার স্বর্ণ পদক জিতেছে। এখন তোমাদের একটা স্টোরি আছে, স্টোরি হলো গ্রিড ব্রিংস ইন ডিজাস্টার, অর্থাৎ লোভ মানুষকে ধ্বংস ডেকে আনে, লোভ মানুষের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসে। আমরা এ সম্পর্কে কিছু জানব। গ্রিড ব্রিংস ইন ডিজাস্টার। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, এ গ্রিডি ডগ স্টিল এ পিস অফ মিট, একটা লোভী কুকুর এক টুকরা মাংস চুরি করেছিল ফ্রম এ নিয়ার বাই হাউস, এটা পাশাপাশি বাড়ি থেকে। অ্যান্ড হোল্ডিং ইট, এবং এটা আঁকড়ে ধরেছিল। ইন হিজ মাউথ, তার মুখে। হি বিগেন টু ক্রস দ্য রিভার ওভার এ ন্যারো ব্রিজ, সে একটা সরু সেতুর উপর দিয়ে নদী পার হচ্ছিল। হোয়াইল, যখন ডুইং সো হি চান্স টু লুক ডাউন, যখন সে নিচের দিকে তাকানোর সুযোগ পেয়েছিল। and saw his own shadow reflected in the clear water, এবং সে দেখতে নদীর স্বচ্ছ পানিতে তার যে ছায়ার প্রতিছবি দেখতে পেয়েছিল। he mistook it for another living dog, সে বুঝতে পেরেছিল, তার ভুল বুঝতে পেরেছিল যে ওখানে একটি কুকুর বাস করতেছে। উইথ এ বিগার পিস অফ মিট, তার রয়েছে একটা বড় একটা মাংসের টুকরো। He decided to snatch that away, সে ওটা ছিনিয়ে আনার জন্য সিদ্ধান্ত নিল। from that dog, ওই কুকুরের কাছ থেকে। and thought to make a feast with the two, এবং সে ভাবলো এই দুইটা টুকরো দিয়ে ভালো একটা ভোজ হবে। but while, কিন্তু যখনই he tried to do it, যখন সেটা করতে চেষ্টা করেছিল, he dropped down his own piece of meat, সে তার নিজের টুকরোটি পানিতে ফেলে দিয়েছিল। which was swiftly carried away by the current of the river, তা নদীর স্রোতে সে দ্রুত নিয়ে গিয়েছিল। thus he lost his own, এভাবে সে তার নিজেরটিও হারিয়ে ফেলেছিল। এখান থেকে আমরা বুঝতে পারছি কুকুরটি তার লোভের জন্য আরেকটা সংগ্রহ করতে গিয়ে নিজেরটাও হারিয়ে ফেলেছিল। ডিয়ার স্টুডেন্টস, তোমরা স্টোরি এবং লেসনগুলো ভালো করে শিখবে, বিশেষ করে এখান থেকে মিনিংগুলো ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবে এবং স্টোরিটি ভালো করে মেমোরাইজ করবে। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। বি সেফ, স্টে হোম, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।